ওরে সেদিনে ভাই বলো ওরে সেদিনে ভাই বলো ওরে বন্ধু বন্ধু বলো সেদিন আমাদের একা একা সকলে ছেড়ে যেতে হবে সেদিন ভাই বলায়া আরে বন্ধু সেদিন একা একা যেতে হবে ওরে সেদিন কেউ তো সঙ্গে সেদিন আমাদের যেতে যেতে হবে জয়নিতা এই মাছটা কারেন্ট আজ আমাদের যে একা একা চলে দিতে হবে মা বাবা আমাদের যে একা একা যেতে হবে এই কথা বোঝাইতে আমার গৌর হরি নদিয়ায় এসে কি করলেন এমনই ভাবে মহাপ্রভু আমার বহু সঙ্গলয়ে করতেন হরিনাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত লয়ে করিতেন প্রেম রস সাধন। আজ মহাপ্রভু এমনই ভাবে প্রেম রস আস্বাদন করিবেন বলে আজ সুরধরি তীরে তোমার সুরধ্বনিটা কোথায়? আমার দেহের ভিতর সুরধ্বনি বিরাজমান, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে বাবা এই দেহ ভাণ্ডে। আমার মায়েদের আছে উলুধ্বনি আর বাবাদের হরিধ্বনি মিলে হয় সুরধ্বনি। এখানে আজ সুরধ্বনি উপস্থিত হয়েছে। আজ সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সহচর মেলি গোড়ায় আনন্দে বিভোর খেলায় বিনোদ খেলা আমার বন মালি আরে খেলায় খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালি আরে কোলে নবী হারো করে ভক্ত মন্ডল
খেলায় ও বিনোদ খেলা। ও মা, এটি বিনোদ খেলা, খেলাই বিনোদ খেলা। আমার গোরা বনমালী পুলিন বিহার করে ভকুত মন্ডলী। তাহলে বিনোদ খেলা কি? বি মানে বিশেষ আর নোদ মানে আনন্দ, অর্থাৎ বিশেষ আনন্দ। আবার বিনোদ মানে নতুন বলা হয়। তাহলে বিশেষ আনন্দের খেলা আজ সুরধ্বনি গঙ্গার কুলে আজ খেলিলেন। কেন খেলিলেন মা? বিনোদ খেলা। এই খেলায় আর কোন যুগে খেলেনি। এমনই ভাবে সত্য ত্রেতা দাপর গিয়েছে, কিন্তু ওই সব যুগে এই হরিনামের খেলা খেলেন না। আজকে যে আমার মহাপ্রভু হরিনামের খেলা খেললেন, তাই বললেন অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরত বা সচির নন্দ সচির অর্পিত অর্থাৎ কোন কালেও কোন যুগে এমন অর্পণ করে নাই। অর্পিত চরি চিরাত করুণায় অবতীর্ণ, এসে ভগবান করুণা করলেন। কলৌ মানে এই কলিযুগে। দেখেন, অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পিত সমর্পণ সম্প্রদান করলেন। কেন? এই কলিযুগের ত্রিতাব জ্বালা, এই ত্রিতাব জ্বালা একবার নিবারণ করিবার জন্য আবার এই প্রেম দান করলেন। ভগবান তো এক এক যুগে এক একবার আসে না, কিন্তু শাস্ত্রে কি বললেন যে ব্রহ্মার একদিনে ভগবান একবার আসে। এই 5000 বছর পূর্বে আগে শিখেছি, কিন্তু আবার কেন আসলেন? শাস্ত্রে বললেন যে ব্রহ্মার একদিনে দেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। এই যে ব্রহ্মার একদিন বাবা কেমন? সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগে হয় এক দিব্য যুগ। তাহলে সত্য ত্রেতা দাপর কলি এমনই ভাবে 4 যুগে হয় এক দিব্য যুগ, আর 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। এমনই ভাবে 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিবস হয়। ভগবান তাহার ভিতর একবার আসে। বৈবশত মন্বন্তরে অষ্টাবিংশ চতুর্যুগের অন্তর্গত দাপরের শেষ ভাগে আসলেন কে? শ্রী নন্দনন্দন, আমার ব্রজের কানাই। তার পরবর্তীতে আবার ভগবান কেন আসলেন? আনুমানিক 4500 বছর পর আসার তো কথা নয়। ওই যে বলো অনার্পিত চরিং চিরাত করুণা করে আসলেন। ভগবান দেখলেন এই যে কলিহত জীব, এরা তো ভজন করিতে জানে না, এরা সাধন করিতে জানে না। কলি মানে কলুষিত, এখানে শুধু পাপ। তে ভগবান কি করলেন? করুণা করে আসলেন। অর্থাৎ 4500 4586 বছর পরে শশী গর্ভ সিন্ধু মাঝে আসলেন আমার মহাপ্রভু। এসে আমাদের কি করলেন? নাম প্রেম দান করলেন। সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মনে জানি তা পত্র হয়, ইহা না জানিলে কিসে হিত হয়? তাহলে আমি কে? আমার ত্রিতাব জ্বালা কেন? ওই জমা ত্রিতাব জ্বালা হলেন 3 প্রকার: আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। আজ দেখো আধ্যাত্মিকটা কি? আজ গৃহ থেকে যে হারিয়ে গিয়েছে,
আধ্যাত্মিক রোগ শোক জেরাবাধি দুশ্চিন্তা গ্রস্ত হয়ে যে একটির নাম হলো ত্রিতাপের এক নাম্বার হলেন আধ্যাত্মিক। এই আধ্যাত্মিক নিবারণ করার জন্য আসলেন আমার মহাপ্রভু। আজ একটি রোগী আধ্যাত্মিক ভাবে তার মৃত্যু হয়েছে, এই ত্রিতাপ দ্বারা আমাদেরকে দেখাই দিলেন শোনো শোনো কলির জীব, অন্তকালে তোমরা যতই পাপ করো, কিন্তু ভগবান কি করলেন? ভগবান একটি জিনিস নিয়ে আসলেন, এই পাপ করলেও তার অনায়াসে প্রায়শ্চিত্ত হয়ে যায়। কি বললেন? একবার হরি বললে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এ জগতে তত পাপ করে। তাহলে একবার হরি বলে নাই এমন কোন মানুষটা পৃথিবীতে নাই, তাহলে অবশ্যই তার ভগবান তার দিব্য ধামে গতি হবে। হৃদয় করে প্রেমানন্দে একবার হরি হরি বল। তাহলে আমাদের আধ্যাত্মিক আর আদি দৈবিকটা কি? ওই যে বজ্রাঘাত, কেউ বজ্রাঘাতে প্রাকৃতিক দুর্যোগে যেতে মৃত্যুবরণ করে তাহাকে বলে ওইটা। আর আদি ভৌতিকটা কি? কুকুর সর্পে দংশন করলে যেটা মানুষ মৃত্যুবরণ করে, এটা হলেন আদি ভৌতিক। তাহলে এই ত্রিতাপ জ্বালা নিবারণ করার জন্য আমার মহাপ্রভু আসলেন। তোমরা একবার বদন ভরে হরিনাম করো, একবার হরিনাম করলে তোমার যত পাপ হরে, জীবের সাধ্য নেই এত পাপ করে। তাই করে প্রমাণ করো। আজ আমরা যে বিরোধ খেলা খেলিতে খেলিতে আমাদের বেলা কিন্তু আর নাই। তাই কি করলেন আমার মহাপ্রভু? অন্তরঙ্গ ভক্তের সঙ্গে খেলা খেলিতে খেলিতে দিন অবসান দেখি গৃহেতে চলিলা। চরণে এসে প্রণাম করিলা, চরণে আসি প্রণাম করিলাম। দিন অবসর দেখি গৃহেতে চলিলা, জননীর চরণে এসে প্রণাম করিলাম। যখন ধোলা মাথা গায়ে যখন আমার প্রাণ গৌর হরি মায়ের চরণে যখন প্রণাম করলেন, তখন বলছে নরহরি তুই কি আমার নিমাইকে মেরেছিস? দেখ দেখ আমার নিমাইয়ের অল্পে কত ধোলা লেগে আছে। দেখেন এ জগতে মা একমাত্র বুঝতে পারে সন্তান যদি হারিয়ে যায়, এ জগতে আর কেউ কিন্তু বুঝতে পারে না, একমাত্র মাই বুঝতে পারে যে নরহরি তুই কি আমার নিমাইয়ের অঙ্গে আঘাত করেছিস, না হলে এত কেন ধোলা লেগে আছে। আমার এই দাদা যখন ছোট্ট ছিল, খেলা খেলিতে খেলিতে যখন মায়ের কাছে যেত, দেখতো অনেক ধোলাবালি লেগে আছে। কি বাপ তোকে কেউ কি মেরেছে? বাবা কিন্তু শোনে না, মা কিন্তু আগে শোনে। তাই দেখো দেখো এই জগতে মায়ের মতো আর কেউ হয় না। এই আমরা মাকে কিন্তু কত অবজ্ঞা করি বাবা, মাকে আমরা দেখতে পারি না, আমরা মাকে কিন্তু আজকাল খেতে পড়তে দিই না। তাই দেখো দেখাইলেন আজ জননীর চরণে এসে আমার মহাপ্রভু প্রণাম করিলেন। বলছো মা তোমার নিমাই কি কি আমরা আঘাত করতে পারি? যে নিমাইয়ের চরণ পাবার আসে কত মরি ঋষি যুগ যুগ ধরে ঘুরে বেড়াই, কত সাধক সাধিকা সাধন করে, তোমার ওই নিমাইয়ের চরণ পাবার আসে তোমার নিমাইকে কি আমরা আঘাত করতে পারি? মা বললে তাহলে নরহরি ধোলা কেন? বললে তোমার নিমাই এই যে দেখো সুরধনির কুলে গিয়ে ওই যে সাঙ্গ পাঙ্গ নিয়ে
এমন একটি খেলা খেলতে এসেছে বা পেতেছে বা এই খেলা পেতে কি করে জানো? কৃষ্ণ নাম করি আর হরি নাম করি আর ধলাই গড়াগড়ি যায় হৃদয় করে হইব। এমনইভাবে যখন বলছে তাহলে বদনে ধুলো নাই কেন? বুঝলাম রে ওনার হরি, তাহলে বদনে কেন ধুলো নাই? আমা তোমার নিমায় কৃষ্ণ নাম করিতে করিতে কি করে জানো? যখন দেহের ভিতর অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়ে যায়, হরি নাম করতে করতে হয় না বাবা? নাম শ্রবণ করিতে করিতে যখন অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়ে যায়, প্রেমময় হয়, আনন্দ হয়, তখন কি করে জানো মা? দুটি নয়নের জলে ভেসে তোমার নিয়ে দুটি নয়নে জলে নয়নে জলে ভেসে যায় দুটি নয়নের ভেসে বক্ষ ভেসে যায় কৃষ্ণ 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 হরিবল হরিবল নয়নের জলে বক্ষ ভেসে বক্ষ ভেসে যায় ওরে হা কৃষ্ণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ তোমার নিমাই নয়ন জলে নয়ন জলে ভেসে ভেসে যায় বলি হা কৃষ্ণ হরিবল হরিবল হরে কৃষ্ণ বলে
আমার নিমাই নয়ন জলে আজ ভেসে আরে ভেসে যাই রে। যখন নরহরি বলছে মায়ের অন্তরে সাড়া দিচ্ছে, আমার নিমাই বুঝিয়ার গৃহে থাকবে না। যখন কোনো সন্তান তার কাছ থেকে হারিয়ে যায়, প্রথমত তার মায়ের অন্তরে আঘাত করে রায়, স্বপ্নে দর্শন করায়। আমার নিমাই বুঝিয়ার গৃহে থাকবে না। আজকে আমার দাদা চলে গেছে, কিন্তু তার মাতা পিতার হৃদয়ে একটা সুর বেজেছিল যে হয়তো আমার আর সন্তান আর গৃহে থাকবে না। এই যে তাই মহাপ্রভু বললেন, তোমরা কৃষ্ণ বলে কাঁদো। চিত্রকেতু রাজা ছিলেন মা। এই চিত্রকেতু রাজার কোনো সন্তান আদি হতো না। তা 10,000 বিবাহ করেছিল। তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, মানে এই রাজ্য ভোগ